দর্শক, এটাই হচ্ছে হয়তো বাংলাদেশের সবচেয়ে দরিদ্র গ্রাম। দেখেন, এই গ্রামে আর একটা ঘর, ভিতরে মানুষজনের শব্দ পাওয়া যাচ্ছে, আছে লোকজন, পরিবার আছে, ওই যে শব্দ। ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার ওয়াইফ কই, বউ কই? আছে কুইজিন গে ডাক দেন তো। কি খবর, কেমন আছেন? ভালো আছো? আর এদিকে আসেন। এটা কি সেরা না স্টাইল? সিরা সেরা। আর এইটা স্টাইল? সিরা সব সেরা। ঈদের 8-10 দিন আগে আপনাদের ভিডিও করছিলাম। বলছেন যে ঈদ নিয়ে আপনাদের পরিকল্পনা নাই, কারণ আপনাদের ঘরের অবস্থায় আইন কেমন নাই, ঈদ নিয়ে পরিকল্পনা নেই। তো আপনাদের ঈদ কেমন কাটছে? কি করছেন ঈদের দিন বলেন? জাহিদুলকে অন্য এক লোক একটা 3 পিস দিছে, ওইটা দিয়ে ঈদ করছেন। যাই হোক, ভালো। আর বাচ্চারা কিছু দিছেন ঈদের দিন? দাদি এই জামাটা দিছিল, এইটা ঈদের জামা না? স্যার, দাদি দিছিল, ঠিক আছে। আর রান্না বান্না খাওয়া দাওয়া ঈদের দিন কিছু হয়েছিল? তা হয় নাই? কিছু রান্না করেন নাই? সেমাই রান্না করছেন সকালে? না, তাও রান্না করেন নাই? আচ্ছা, ভালো। সামনে আসেন, সামনে দাঁড়ান, আসেন, সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান। মাছি ভন ভন করতেছে। দর্শক, এই পরিবেশে তারা থাকে, দেখতে পারছেন। আর বলার কিছু না, একটু ক্লোজ হন, কাছাকাছি আসেন। তুমি দাঁড়াও এদিকে। এখন আপনাদের ভিডিও করছি, ভিডিওটায় আশা করি আপনাদের কিছু সুসংবাদ আছে। সুসংবাদ এই যে, আপনার ভিডিওটা করার পরে নিউ ইয়র্কের এক আপু আমারে বলছে যে তার বোন কিছু কাজ করতে চায়, আর কাজ বলতে আর কি ঘর তুলে দিতে এরকম চায়, আগ্রহী। তো আপনাদের ভিডিওটা তাদের দিছি, তার বোন এখনও রেসপন্স করে না। রেসপন্স করলে আপনাদের হয়তো একটা ঘর হইতে পারে। এখনও 100% শিওর দেওয়া যায় না, ওকে? তবে আশ্বাস পাইছি আপনাদের একটা ঘর হতে পারে। আমার একটা ঘর দিলে আমার ভালো হয়। যদি আপনি ঘর একটা পান, আপনি কি খুশি হবেন? হ্যাঁ, অনেক খুশি হব। তাই? এই যে দেখছেন, এই যে এই বেড়াগোড়া, এই বৃষ্টি নামছে, সব এই ভিতরে পানি গেছে, আমরা ঘুমাইতেও পারি। হ্যাঁ, এই বাচ্চালেই কোনায় বসে রয়েছি। এই এখন তো এখনো টুকটাক বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো ওই পলিথিন ছেঁড়া, এই পানি পড়ে, পানি পড়ে ভিতরে আসা, একটু ঘরের ভিতর ঢুকে দেখি। দর্শক, আগে যেদিন আসছিলাম সেই দিন ছিল প্রচণ্ড রোদ, আর আজকে বৃষ্টি। এ হচ্ছে তাদের ঘরের ভিতরের অবস্থা। দেখেন, চাউল নাই? কি রান্না করছেন? খিচুড়ি রান্না করে খাইছি। শুধু খিচুড়ি? হ্যাঁ। সাথে তরকারি? না, তো কোনো তরকারি নেই। বাচ্চা লই গেলাম ওই আরেকবারই ভাত খাওয়াইতে। দর্শক, দরিদ্র সীমার একদম নিচে তারা বসবাস করে। দেখেন, বৃষ্টি পড়ছে, এর মধ্যে ওই যে পানি ভিজা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখাই, এই যে দেখেন পানি পড়ছে। বিছানাও কিছু ভিজা দেখা যাচ্ছে, ভিজা কিছু অংশ। আসলে থাকা যায় না, এরকম একটা পরিবেশে থাকা যায় না। এখন যদি আপনার এখানে, এখন যদি আপনাকে নিউ ইয়র্কের আপু একটা ঘর দেয়, আপনি খুশি হবেন? আমি অনেক খুশি হব। আপনি তার জন্য দোয়া করবেন? হ্যাঁ, আমি এর জন্য দোয়া করব। আমি আতুলে কইতে আছি, আমার যদি হে ঘর নাও দেয় তো আমি অনেক দোয়া করব এর জন্য। যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার ওই ঘর দেওয়ার কথা বলছে, সে লোকে আমি দোয়া করি অনেক। যদি ঘর নাও দিতে পারে তাও দোয়া করবেন? যদি ঘর নাও দেয় তো আমি দোয়া করব তার জন্য, কারণ মানুষের সুবিধা সুবিধা থাকতেই পারে। এরা প্রতিদিনই না খাইয়ে থাকে, বুঝছেন? এগো তৌফিক নাই আর কি, কিনে কেটে যে খাইবে, কামাই বাদা নাই। এই তরকারি হ্যাঁ রাঁধতে পারে না, আজকের ভাতও রাঁধতে পারে না, পানির দিকে সব আর কি কাগজ দিয়ে পানি পড়ে। এই সিমের উশি, এইগুলো এগুলো কি ওটা দেখি, সিমের আডি এই খায় বাচ্চা কাচ্চা নিয়ে। চাল নয়, তারপরে পানি পড়ে সব জায়গায় দেয়, হুইতেও পার নাই। কয়েল আনছে মানের গদ্যে চাইয়ে, একদিন রানলে 2 দিন না খাইতে আর কি। মানের গদ্যে খাবার দেয়, এই খায়। আমার ঘরের পাশে আমরা দেখি সব সময়। তাই? জি। সকালে খাইছেন? না, সকালে খাই নাই, দুপুরে রান্না করে ওই খিচুড়ি খাই। শুধু খিচুড়ি রান্না করছেন? আর কিছু না।
হ্যাঁ মানের গদ্দে রাঁধতে আনছি চুলো নাই তো বৃষ্টিতে ভিজে গেছে কাগজের পানি পরে খালি এই কারণে। আসেন একটু বাইরে আসেন। এখন তাদের একজনে আশ্বাস দিচ্ছে একটা ঘর দিবে। দিলে তো ভালো হইতে, এই যে কষ্ট করে বৃষ্টিতে বাচ্চাটা নিয়ে ঠান্ডায় হয় মাটিতে আর কি পানি এই হো শোষ গিয়ে বিছানে যায় রাইতে থায় বইয়া যে দাবার দাবার ছড়ে। এইটা কি ওটা আমার মই, ওটা দিয়ে আমি মাছ ধরি, ওই পোনা ধরি আর কি। কি করেন এটা দিয়া? পোনা ধরি কিভাবে ধরেন এটা দিয়ে পোনা? ওরা আর দর্শক এটা দিয়ে তারা এই যে পোনা ধরে, যেটা তাদের জীবিকার একমাত্র মাধ্যম। এই যে দেখেন নামতেছে কিভাবে পোনা ধরে, দেখেন দর্শক গলা পর্যন্ত পানিতে চলে যান। ওই যে দেখেন দর্শক, ওই যে পোনা ধরতেছে। কুমির তো অবশ্যই আছে এই নদীতে, যেহেতু আছে তো সুন্দরবন। কুমির বিলেতি কুমির আছে সেগুলো বলে মানুষ কামড়ায় না, আশ্রয় মাশ্রয় সেগুলো আমরা আরেফাক একটা মরাতা উঠেছি খাল দিয়ে। জীবনের ভয় কুমির আছেন আপনাদের নদীতে? কুমির তো আছেই, এত প্যাডের অভাবে সবাই আর কি কাজ করে। উনি পোনা ধরে, আপনারা দেখছেন পোনা ধরতে? জি, সবাই পোনা ধরে উনি, এদিকে মহিলারা পোনা ধরে। সবাই ধরে। সবাই না জাগো নাই কিছু এই যে আপনি একটা ভালো কথা সবাই বলছেন। ধরে না, জাগো নাই কিছু, জাগো মনে করেন ইনকামের কোনো সোর্স নাই, হেরা নদীতে বাধ্য হয়ে কুমিরের মুখে জাল ফালাইয়ে পোনা ধরে জীবিকা চালায়, সংসার চালায়। সবাই ধরে না, জাগো আছে হাগো ধরে, হেরা ধরে না, বোঝেন কথা। এখন তাদের একটা ভিডিও করছে, ভিডিও করার পরে নিউ ইয়র্ক থেকে এক আপু আশ্বাস দিচ্ছে যে তাদের একটা ঘর দিবে। না দে এখনো confirm করে নাই, confirm করে নাই এখনো। কোনো জায়গা তো দূরের কথা কিচ্ছু নাই। জায়গা থাকলে এই জায়গায় কেউ বসবাস করে না, এই অবস্থায় বসবাস করার কোনো পরিস্থিতি নেই, দেখছেন অবস্থা। আর যে মানুষের টয়লেটও ভালো। এত কষ্ট করে আপনি কি কাজ করেন? এদিকে আসেন। এই একই পোনা ধরেন, পোনা ধরি, নদীতে মাছ ধরি। নদীতে পোনা ধরেন। তো এই পোনা ধরে তো মানুষ ভালো নাই, তারপরও কেন এই কাজ করেন? না পোনা পানি মাছ পোনা আর কিছু নাই, না খাই আমরা সবাই। না খাই রয়েছে এই দেহন ঘর চাল নেই, সদাই নাই, কিছু নেই। তাহলে এই কাজ কেন করেন? অন্য কাজ করতে পারেন না? অনেক কাজ কি করবো, আমার তো আর কোনো কাজ নেই। এই কাজই শিখছেন ছোটবেলা হইতে? এতটুকু কারেন্ট জ্বালা আছে এই লই নদীতে যাই আর কি সারা রাত গেছে কি ওই জাল জল পাড়তে হয়, জাল জল পাড়তে মধ্যে এই মাছ মুখ ধরে খাই। তাই না? আল্লাহ আল্লাহ করেন, দেখেন আপনাদের ঘরটা যেন হবে আশা করি। একটা ঘর হইলে আর একটু শান্তিতে ঘুমাইতে পারবে, থাকতে পারবে, খাইতে লইতে পারবে। ঘরটা আপনাদের হোক, কারণ এরকম পরিবেশে থাকা যায় না তো। আচ্ছা ঘর নাইলে হইলো, ঘর একজন দিল, কিন্তু এই যে পোনা ধইরা ইনকাম না, এরকম না খাই কয় বেলা থাকবেন? ওই তো দিন কি করবো, আর না খাই থাকলে করার কিছু আছে? খায় যেদিন না সেদিন তো না খাইয়েই খায়, হ্যাঁ, যেদিন হয় সেদিন খায়, যেদিন না সেদিন তো না খাইয়েই খায়। ওই দিন আপনার স্বামী করে কি? আমার স্বামী গাঙ্গে জাল ভাই, সে ওই সব এই এক? হ্যাঁ সবই এক। আমাকে এই এলাকায় কাম কাজ দিয়ে এইরকমের কাজ করে। কেউ নিজের বোট পায়, কেউ অন্যের সাথে কাজ করে 2 টাকা পায়, পাইলে খায়, না পাইলে খায় না। এই যার ধরেন 50,000 টাকা আছে, একটা বোট বানাই পায়, আর যার নাই সে অন্যর সাথে যাই পায়, পাইলে পায়, না পাইলে না, বুঝছেন এই অবস্থা। আমার মতে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র গ্রাম হচ্ছে এইটা। এই নদীর পারে এরকম আরো আছে, আমাদের মতন আরো আছে, কিন্তু আমাদের এখানে একটু বেশি আর কি। আমাদের এলাকার অসহায় বেশি গরিব একাল উই হইতে এই থোড়া সব জায়গা এই থেকে মনে করেন আমাদের যে এলাকার একটু আবহাওয়া খারাপ হইলে, হালকা পাতলা আবহাওয়া খারাপ হইলে বাচ্চা কাচ্চা লয়ে দৌড়ের উপর থাকা লাগে, মানে এখানে থাকার মতন পরিস্থিতি নাই। সাইক্লোন সেন্টারে সাইক্লোন সেন্টার একটা আছে, কোনো মতে যে সাইক্লোন সেন্টার আছে আমাদের এখানে যে গণবসতি, এই সাইক্লোন সেন্টার আমাদের হয় না, বুঝছে। মানুষ সব গেল জায়গায় থাকার মতন পরিস্থিতি থাকে না। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন। আশা করি খুব শীঘ্রই, হয়তো 15 দিন বা 20 দিনের মধ্যে আপনাদের ঘরের কাজ আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ একটু যদি ঘর দেন তো হেরা একটু খাইয়ে পরিয়ে আপনারা পোনা ধরেন? আমি পোনা ধরি। আমি আমি 1000 টাকা দিয়ে যাই আল্লাহর রাস্তে দান খারাপ এই বুড়ি আড়ুতে বেকা ধরেন তো আইছে এটা। দৌড়িয়া দান খারাপ দিয়ে যাইবেন আল্লাহর রাস্তে। আপনি এখনো পোনা ধরেন? মুই ধরি না হে ধরে মুই বাসি হই গই এই সবাই দিদি কেন নেন সত্য না মিথ্যে রাখেন। এখন এই বসে পোনা ধরেন? লাড়ি লইয়া লাড়ি